গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 23 ডিসেম্বর 2023 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে। 25 ডিসেম্বর পর্যন্ত তোমাদের এই WBPSC ক্লার্কশিপ ব্যাচের প্রিলিয়ার মেনের যে ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে, এটাতে একটা বিশেষ অফার রয়েছে। তোমরা 25 ডিসেম্বরের আগে যদি এটাতে জয়েন করতে পারো, এক্সট্রা ভ্যালিডিটি এখানে পাবে, মানে মেন পরীক্ষা পর্যন্ত তোমাদের এখানে ভ্যালিডিটি থাকবে। বাউন্স ব্যাক কুপন কোড ইউজ করে 899 তোমরা এটাতে জয়েন করে নাও। আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। এছাড়া WPP 2024 টার্গেট ব্যাচ, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন নতুন ব্যাচ 2 তোমাদের স্টার্ট হয়েছে, এগুলোতে জয়েন করার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে প্রত্যেকটাই তোমাদের ডিটেলস অধ্যায় ভিত্তিক ক্লাস চলছে প্রত্যেকটা বিষয়ের, এবং প্রত্যেকটা অধ্যায় শেষে MCQ প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হচ্ছে। কেমন? চলো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও। পেড কোর্সে গিয়ে তোমরা এখানে এর ডেমো ক্লাস, ডেমো পিডিএফগুলো দেখো। যদি কোথাও কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে যোগাযোগ করো। তোমরা গুগল প্লেতে গিয়েও সার্চ করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওখান থেকে অ্যাপটা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ভারতের দ্রুততম সৌরবিদ্যুৎ চালিত বোট লঞ্চ করা হয়েছে কোথায়? আলাপ্পুজাতে দ্রুততম সৌরবিদ্যুৎ চালিত বোট লঞ্চ করা হয়েছে। ভারতের দ্রুততম সৌরবিদ্যুৎ চালিত বোট যেটা, এর নাম হচ্ছে তোমার বারাকুডা। ডেভেলপ করেছে নাভাল্ট সোলার অ্যান্ড ইলেকট্রিক বোটস। ভেজেল লং 14 মিটার, 14 মিটার এটা লম্বা। ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হয়েছে কোথায়? বুলেট ট্রেন টার্মিনাল এটা কোথায় তৈরি করা হয়েছে? আহমেদাবাদে। ভারতের তৈরি প্রথম এই বুলেট ট্রেন স্টেশনে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে। মোট 1,33,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে এই স্টেশন। আহমেদাবাদের সবরমতী মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাবে তৈরি হয়েছে এই স্টেশনটা। আহমেদাবাদ আর মুম্বাইয়ের মধ্যে প্রথম বুলেট ট্রেনটা চলবে। জাপানের সহায়তায় এই ট্রেনটা তৈরি করা হচ্ছে। আর এই সুপার হাই স্পিড ট্রেনটা মাত্র 2 ঘন্টা 7 মিনিটে আহমেদাবাদ আর মুম্বাইয়ের 508 কিলোমিটার দূরত্ব কভার করবে। ভারতীয় নৌবাহিনী যৌথ গবেষণা আর উন্নয়নের জন্য কোন IIT এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করছে? IIT কানপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরে যেটা রয়েছে, তো নৌ সদর দপ্তরে ভারতীয় নৌবাহিনীর সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য প্রযুক্তিগত উন্নয়ন করা, উদ্ভাবনী জিনিসপত্রগুলো সমাধান এবং যৌথ গবেষণা আর উন্নয়নের প্রচার করা। 2023 কর্মবীর চক্র মেডেল পেয়েছেন কোন ভারতীয় বিজ্ঞানী? ডাক্তার হেমচন্দ্রন রবি কুমার 2023 কর্মবীর চক্র মেডেলটা পেয়েছেন। ডাক্তার হেমচন্দ্র রবি কুমার কর্মবীর চক্র পদক আর রেক্স কর্মবীর গ্লোবাল ফেলোশিপে সম্মানিত হয়েছেন। জাতিসংঘের সহযোগিতায় আইকনগো তারা উপস্থাপিত এই পুরস্কারগুলো ডক্টর হেমচন্দ্র রবি কুমারকে শারীরিক আর জীববিজ্ঞান এবং মাইক্রোবায়োলজিক্যাল স্টাডিজে গবেষণা আর উন্নয়নের ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়েছে। ডোপিং করার কারণে 2 বছরের জন্য ব্যান বা নিষিদ্ধ হয়েছেন কোন রাজ্যের ফুটবলার? এম বিঘ্নেশ। ইনি কেরালার একজন ফুটবলার এম বিঘ্নেশ। ডোপিং করার কারণে এনাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কেরালা ফুটবলার এম বিঘ্নেশের অ্যাপিল এগেনস্ট 2-year ban has been turned down by the National Anti-Doping Agency appeal panel. কোন ভারতীয় বংশোদ্ভূত লেখিকা সিঙ্গাপুরস হাইয়েস্ট আর্ট অ্যাওয়ার্ড পেয়েছে? সিঙ্গাপুরস হাইয়েস্ট আর্ট অ্যাওয়ার্ড এটা পেয়েছে মেইরা চন্দ। ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক মেইরা চন্দ সিঙ্গাপুরের সর্বোচ্চ শিল্প পুরস্কারটা পেয়েছে। ইস্তানায় আয়োজিত এক অনুষ্ঠানে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থার্মান সন্মুগারত্নমের কাছ থেকে এই পুরস্কারটা ইনি গ্রহণ করেছেন। শৈল্পিক উৎকর্ষতা এবং দেশের শিল্প আর সাংস্কৃতিক দৃশ্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে নাকি। 6 লক্ষ কোটি বাজার মূল্য অতিক্রমকারী অষ্টম কোম্পানি হয়েছে কে? 6 লক্ষ কোটি বাজার মূল্য অতিক্রমকারী অষ্টম কোম্পানি ভারতী এয়ারটেল হয়েছে। দেখো এখানে আমি একটু তোমাদের বলে দিই এম ক্যাপ এগুলো, ঠিক আছে। রিল তোমার 16.38 লাখ ক্রোড়, TCS 12.85 ক্রোড়, HDFC ব্যাংক 12.21 কোটি, ঠিক আছে, 12.21 লাখ কোটি, ICICI ব্যাংকে 6.95 লাখ ক্রোড়, হাল তোমার এই তোমার 6.11 লাখ ক্রোড়,
ইনফোসিস 6.08 লাখ ক্রোড়, আর ভারতী এয়ারটেল 6.06 লাখ ক্রোড়। তাহলে এখানে আমরা কি দেখলাম, 6 লক্ষ কোটি বাজার মূল্য অতিক্রম করে অষ্টম কোম্পানি ভারতী এয়ারটেল হয়েছে। নেক্সট, জাতিসংঘ আরবি ভাষা দিবস কবে পালিত হয়? জাতিসংঘ আরবি ভাষা দিবস পালন করা হয় 18 ডিসেম্বর। মধ্যপ্রাচ্য অঞ্চলের ভাষা আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানাতে জাতিসংঘের আরবি ভাষা দিবসটা বিশ্ব আরবি ভাষা দিবস নামে পরিচিত। এই দিনটা আরবি ভাষার উত্তরাধিকার, মানবতার ক্ষেত্রে অপরিসীম অবদানকে তুলে ধরে। 2023-এর থিম কি? অ্যারাবিক, দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি অ্যান্ড আর্টস। কোন ভারতীয় টেনিস খেলোয়াড় কালাবুরাগি ওপেন 2023 টাইটেল জিতেছেন? কালাবুরাগি ওপেন 2023 টাইটেল জিতেছেন রামকুমার রামনাথন। ভারতের রামকুমার রামনাথন কালাবুরাগি ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষ একক ফাইনালে অস্ট্রিয়ার ডেভিড পিচলারকে পরাজিত করে তার তৃতীয় ITF শিরোপা জিতেছেন। নেক্সট, ফিউনারেল ফর আ ডেমন শিরোনামে ছোট গল্পের জন্য প্রথম দেওদার প্রাইজ কে পেয়েছেন? শ্রীবিদ্যা তাদেপল্লী। চেন্নাই অথর ইনি, চেন্নাইয়ের একজন লেখিকা। শ্রীবিদ্যা তারেপল্লী উইন্স ইনঅগারাল দেওদার প্রাইজ ফর হার শর্ট স্টোরি ফিউনারেল ফর আ ডেমন। ব্যাঙ্গালোর লিটারেচার ফেস্টিভ্যালে পেয়েছেন। দ্য দেওদার প্রাইজ ইজ অ্যান এফোর্ট টু আনকভার নিউ লিটারারি ভয়েসেস অফ ইন্ডিয়া। এরপরে আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও। ভারতের রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ হয়েছিল 1946-এর 18 ফেব্রুয়ারি। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি? ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 22 ডিসেম্বর 2023-এর প্রশ্ন আমাদের কি ছিল দেখো। সম্প্রতি কোন ভারতীয় সফলভাবে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন আরোহণ করেছেন? শেখ হাসান খান। IPL দল মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসাবে কাকে নিযুক্ত করেছে? হার্দিক পান্ডিয়া। কোন দেশ জুগ 2Y3 নামে বিশ্বের প্রথম তরল অক্সিজেন মিথেন চালিত লঞ্চ ভেহিকেল মহাকাশে পাঠালো? চীন। সম্প্রতি কোথাকার চিড়িয়াখানায় একজোড়া সাইবেরিয়ান বাঘ আনা হয়েছে? দার্জিলিং। বিশ্বের তৃতীয় মূল্যবান তামাক কোম্পানির তকমা পেয়েছে কে? ITC। স্টেলান্টিস ইন্ডিয়ার নতুন CEO এবং MD পদে কে নিযুক্ত হলেন? আদিত্য জয়রাজ। টাটা পাওয়ার 500টিরও বেশি EV চার্জিং স্টেশন তৈরি করতে কোন কোম্পানির সাথে টাই আপ করেছে? IOCL। 2024 সালে FAO কনফারেন্স হোস্ট করবে কোন দেশ? শ্রীলঙ্কা। ওয়ার্ল্ডস টপ 50 এশিয়ান সেলিব্রিটিসের তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে? শাহরুখ খান। ব্যাডমিন্টনের ক্ষেত্রে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য কে বা কারা মনোনীত হয়েছেন? সাত্বিক সাইরাজ রেড্ডি আর চিরাগ শেঠি। তো এইগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে বা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, যেখানে তোমরা খুব তাড়াতাড়ি ফ্রি উইকলি টেস্ট সেকশানে প্রত্যেকটা পরীক্ষা WBPSC, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড SI এগুলোর ফ্রি ফুল লেন্থ মক টেস্ট দিতে পারবে। এছাড়াও তোমরা এই কোর্সগুলোতে জয়েন করে নিতে পারো, যেগুলোর কথা তোমাদের বললাম। আরও কোনো কোয়ারিজ থাকলে এইগুলোর ব্যাপারে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে।